জাঙ্কুক, আপনি এটা কি করছেন? কি ওর গায়ে? শাট আপ! আমাদের মধ্যে কথা বলার আপনি কে? আর তুই ছেলে দেখলে কি তার গায়ের মধ্যে যেতে হবে? আগের স্বভাব কি এখনো যায় নাই, নাকি শরীরের চাহিদা মেটে নাই? কোনটা? আমার সাথে নাটক করিস? আসলে তোর ক্যারেক্টারটাই তো খারাপ। চরিত্রহীন মেয়েদের স্বভাব কি কোনোদিন ভালো হয়? ইডিয়েট একটা। রাগে ফুলতে ফুলতে কথাগুলো বলল জাংকুক। তে ভীষণ পরিমাণে কষ্ট পায়, মনের মধ্যে এক রাশ অভিমান জমা হয়। সবার সামনে এমন ভাবে অপমান করবে, তে দৌড়ে সেখান থেকে চলে যায়। জিমিন এতক্ষণ যাবৎ সবটাই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু এবার আর সহ্য করতে না পেরে জাংকুকের সামনে চলে যায়। কাকে কি বলছো কি জাংকুক? বলার আগেও একবারও ভাবলে না? আর মায়ের জীবন বাঁচানোর জন্য যদি ক্যারেক্টারলেস হতে হয়, তাহলে সেটাও ভালো। একজন প্রেমিকা হিসাবে খারাপ, কিন্তু একজন মেয়ে হিসাবে তার মায়ের কাছে গর্ব। কি বলছো কি এসব জিমিন? হ্যাঁ, আমি ঠিক বলছি। আয়ুর কথা তো নিশ্চয়ই মনে আছে, তাই না? যার সাথে তোমার ফ্যামিলি তোমার বিয়ে ঠিক করেছিল। হ্যাঁ, তার জন্য আর তোমার জন্য এখন এই অবস্থা। মানে কি বলতে চাইছো জিমিন তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। একদিন হঠাৎ তোর মায়ের শরীর অসুস্থ হয়ে যায়। জিমিন, তুই তাড়াতাড়ি আয়। আমার মা খুব অসুস্থ। কি হয়েছে তুই? আন্টি ঠিক আছে, আমি এখনই আসছি। তোর মা একজন হার্টের পেশেন্ট, ইনহেলার ছাড়া থাকতে পারেন না। একদিন ইনহেলার হারিয়ে যাওয়াতে শ্বাসকষ্টের সমস্যার কারণে অজ্ঞান হয়ে যায়। ডাক্তার জানায় তোর মায়ের বুকে ফুটো আছে আর ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। তুই তুই একবার জাংকুকে বলে দেখতে। না জিমিন, আমি কি করে বলবো? এমনি ওর সাথে সম্পর্কে যাওয়ার পর থেকে সবাই আমায় বলে আমি নাকি টাকার জন্য ওর পেছনে পড়ে আছি। আর এখন যদি আমি ওর কাছে টাকা চাই, তাহলে সবাই আরো বলবে। সেই মুহূর্তে সেখানে আয়ু আসে। আমি কি কোনো হেল্প করতে পারি তে? এ কি তুমি তুমি এখানে কি করছো আয়ু? শুনলাম আন্টি নাকি খুব শরীর খারাপ। ও সো স্যাড। আচ্ছা তে, আমি কি তোমায় কোনো হেল্প করতে পারি? না আয়ু, তোমার কোনো হেল্প লাগবে না, তুমি এখান থেকে যাও। উফ, তোমার সাথে কথা বলছি কে জিমিন? আমি তো তের সাথে কথা বলছি। আমার না তের মায়ের জন্য খুব খারাপ লাগছে। আচ্ছা তে, তুমি আমাকে বলতে পারো আমি কি কিছু হেল্প করতে পারি? তের মায়ের অপারেশন চলছে, তে কেবিনের বাইরে দাঁড়িয়ে পায়চারি করছে। জাংকুক তাকে সমানে কল করে যাচ্ছে, কিন্তু তে ধরছে না। তে, তুই না একবার কলটা ধরে দেখ জাংকুক কি বলে। কিন্তু তে ফোন ধরে না, তার হাত পা কাঁপছে। আচ্ছা তে, আয়ু তোকে কি বললো? তে ফুপিয়ে কান্না করে ওঠে, কান্না করতে করতে বলে, জিমিন, আমি এখন কি করব? আমার সব শেষ হয়ে গেল জিমিন। কি হয়েছে তে? কান্না করছিস কেন? জিমিন, আয়ু আয়ু আমায় টাকা দিয়েছে, টাকা দিয়ে সাহায্য করেছি। হ্যাঁ ভালো তো, কিন্তু তুই কান্না করছিস কেন? কিন্তু জিমিন, তার জন্য জাংকুকের লাইফ থেকে সারা জীবনের জন্য আমাকে চলে যেতে হবে। হোয়াট? আর তুই সেটা মেনে নিলি? আমি কি করব জিমিন? তুই বল। আমার এই পৃথিবীতে মা ছাড়া কেউ নেই, আর আমি এই মুহূর্তে এতগুলো টাকা কোথায় পাবো? আচ্ছা আচ্ছা, তুই কান্না করিস না। তোর মা ঠিক হোক, তারপর তুই কাজ করে ওর টাকা ফেরত দিয়ে দিবি। আর শোন, আন্টির অপারেশন হয়ে গেলে জাংকুকে সব জানাবি, ঠিক আছে? তুই মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। অনুষ্ঠানের ওইখানে থাকা সবাই এতক্ষণ কথাগুলো শুনলো। তাহলে তে আমাকে সত্যি কথাটা কেন বললো না? তার কারণ অনেক আগেই আয়ু তোমায় মিথ্যে বলে তেকে ছোট করেছে। এরপরে তে আর কি বলবে? জাংকুক আর একটা সেকেন্ডও দেরি করলো না, দৌড়ে তের কাছে চলে যায়। তের বাড়ির সামনে গিয়ে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকে। দরজার সামনে গিয়ে তেকে ডাকতে থাকে, তে জান, একটা বার দরজা খোলো সোনা। অনেক ভুল করেছি, আর ভুল করতে চাই না সোনা। প্লিজ সোনা, একটা বার দরজা খোলো। তে দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো সাড়া শব্দ দিচ্ছে না। জাংকুক ঠিকই বুঝতে পেরেছে তে যে দরজার কাছেই দাঁড়িয়ে আছে। জাংকুক দরজায় মাথা রেখে শান্ত সুরে বলে, জান, অনেক বড় ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও সোনা। প্লিজ সোনা, একটা বার দরজা খোলো। জান লক্ষ্মী সোনা আমার, দরজা খোলো। কিন্তু তে দরজা খোলে না, ওখানেই ঠাই দাঁড়িয়ে থাকে। জাংকুক প্রায় অনেকক্ষণ ধরেই থেকে ডাকতে থাকে। তখন রাত 1টা বাজে। তে সোফায় মাথা দিয়ে শুয়ে আছে, বারবার দরজার দিকে তাকাচ্ছে, দেখার চেষ্টা করছে জাংকুক এখনো আছে কিনা। দুটি দুটি পায়ে দরজার কাছে যায়।
তে ভালোই বুঝতে পারলো জাংকুক এখনো দরজার কাছেই আছে। তে কি করবে বুঝতে পারে না, সেও যে জাংকুককে ভীষণ পরিমাণে ভালোবাসে। কেটে গেছে আরো 1 ঘন্টা। জাংকুক এখনো তের দরজার সামনেই দাঁড়িয়ে আছে। নিজের ভুলের জন্য ভীষণ আফসোস হচ্ছে। যাকে ভালোবাসি তার উপরে কিনা ভরসা করতে পারলো না। এসব ভাবতে ভাবতে হঠাৎ কারোর হাতে ছোঁয়া পেল। তে পিছন থেকে জাংকুককে জড়িয়ে ধরেছে। জাংকুক তের জড়িয়ে ধরে রাখা হাতের উপর হাত রাখে। তে, আমি খুব খারাপ তাই না? আমি খুব খারাপ বল। অনেক অপমান করেছি তোকে। তুই আমায় একদম ক্ষমা করবি না। আমি ক্ষমা করার যোগ্যই না। আমি আপনাকে খুব ভালোবাসি জাংকুক। কি করব, আপনার উপর রাগ করে থাকতেই পারি না। জাংকুক সামনে ঘুরে থেকে শক্ত করে জড়িয়ে ধরে, গলার মধ্যে মুখ ডুবিয়ে ফুপিয়ে কান্না করে দেয়। জাংকুক, তুমি কান্না কেন করছো? প্লিজ কান্না করো না। তে, বিশ্বাস করো, আমি তোমায় অনেক ভালোবাসি। কিন্তু কি জানি তখন আমার কি হয়েছিল, আমি তোমায় বিশ্বাসই করতে পারছিলাম না। ওই আয়ু, থাক, চুপ করো। যা হয়েছে হয়েছে, এখন ভিতরে চলো। কিছু তো খাওনি। সোনা, আগে বল না, তুই কি আমাকে মাফ করেছিস? তাই মাথা তুলে জাংকুকের দিকে তাকায়। হঠাৎই তের যেন কি হয়, রাগে মুখ কুঁচকে নেয়। কি হয়েছে সোনা? আমাকে কি ক্ষমা করিসনি? তে কিছু বলছে না, ঠাই অমন ভাবেই দাঁড়িয়ে আছে। জাংকুক কিছু বলতে যাবে, হঠাৎই তে ঠাস করে থাপ্পড় মারে জাংকুকের গালে। তুমি ভাবলে কি করে আমাকে এত কষ্ট দেওয়ার পরে আমি তোমাকে ক্ষমা করব? আমাকে যা নয় তাই বলে অপমান করেছো। কি বলার বাদ রেখেছো বলো? সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছো। এরপরে তুমি ভাবলে কি করে আমি তোমাকে ক্ষমা করব? তুমি চলে যাও, এখনই আমার বাড়ি থেকে চলে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না জাংকুক। প্লিজ লিভ মি অ্যালোন। প্লিজ এখান থেকে যাও। এই বলে তে ঘরের ভিতর চলে যায়। জাংকুক থেকে সমানে ডাকে, কিন্তু তে শোনে না, দরজা বন্ধ করে দেয়। জাংকুক দরজার সামনে গিয়ে থেকে অসংখ্য ডাকতে থাকে, কিন্তু তে শোনে না। জাংকুক কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে আর থেকে জোরে জোরে ডাকতে থাকে। তে, প্লিজ সোনা, এমন করিস না। আমি তোর কাছে অনেক সরি। আমি অনেক ভুল করেছি। প্লিজ সোনা, আমাকে ছেড়ে যাস না। তে! হঠাৎ এমন ভাবে চিৎকার করাতেই সুগা ছুটে আসে। কি হয়েছে জাংকুক? জাংকুক অস্থির গলায় বলে, সুগা, তে কোথায়? আমি এখনই ওকে দেখতে চাই। সুগা, তে কোথায়? আমাকে ওর কাছে নিয়ে চল। তে এখানে কি করে আসবে জাংকুক? আমি তের কাছে যাব এখনই। সুগা, আমাকে তের কাছে নিয়ে চল। তুই প্রথমে মাথা ঠান্ডা কর জাংকুক। কি বলছিস কি সুগা? মাথা ঠান্ডা করবো আমি তের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, বাজে বাজে কথা বলেছি, ওকে অপমান করেছি। আমি কি করে করতে পারলাম সুগা? তুই কি ঠিক আছে? আর আমি এখনই ওর কাছে যাব। জাংকুক, তুই আগে রেস্ট নে, তোর শরীর ভালো না। তুই আমাকে রেস্ট নিতে বলছিস সুগা? আমাকে ওর কাছে নিয়ে চল। আর আমি কালকে তো তের বাসায় ছিলাম, আমি এখানে কি করে আসলাম? সুগা জাংকুকের পাগলামি দেখে অবাক। জাংকুক এমন কেন করছে? কাল রাতে তের দরজার সামনে বসে থাকতে থাকতে ওখানেই অজ্ঞান হয়ে গেছিল। আর কাল রাতে যা হয়েছিল সেটা জাংকুক স্বপ্ন দেখেছিল। তে ঘরের থেকে একটুও বের হয়নি, যেহেতু জাংকুক কাল অনেক ড্রিঙ্কস করেছিল আর ভীষণ টেনশন করছিল, সেই কারণে ওখানে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গেছিল। তে দরজা খুলে জাংকুককে অজ্ঞান অবস্থায় দেখে সুগাকে তাড়াতাড়ি করে ফোন করে ঘরের মধ্যে নিয়ে আসে। আর সুগা কাল রাতে গিয়ে জাংকুককে বাসায় নিয়ে আসে। পরের দিন জাংকুক প্রায় অনেকক্ষণ ধরেই তের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তে এখনো আসছে না। অনেকবার ফোন করেছে জাংকুক, কিন্তু তের ফোন তো বন্ধ। অপেক্ষা করতে করতে হঠাৎই তে কেবিনে প্রবেশ করে। মে আই কাম ইন স্যার? তে অ্যাকচুয়ালি স্যার 216 নাম্বার কেবিনের পেশেন্ট ভীষণ। আর কিছু বলার আগে জাংকুক তের কাছে গিয়ে তেকে কোলে তুলে নেয়। জাংকুকের এমন কাজেই তে অবাক হয়ে যায়। কি করছে জাংকুক? জাংকুক, আমাকে ছাড়ো। জাংকুক তের কথায় পাত্তা না দিয়ে তেকে কোলে নিয়ে চেয়ারে বসে পড়ে। কি বলছিলি এবার বল। এসব কি ধরনের ব্যবহার স্যার? আমি নিচে নামান। আচ্ছা, আমি এখন স্যার হয়ে গেলাম, আর এমন ভাবে বলতে হলে বল, নাহলে চুপচাপ বসে থাক। জাংকুক, কেউ চলে আসবে, প্লিজ আমাকে নিচে নামাও। জাংকুক আর একটাও কথা না বলে তেকে কোলে নিয়ে ল্যাপটপে কাজ করতে থাকে। একটু পর কেবিনে সুগা আসে। জাংকুক, এই ফাইলটা। সরি, আমি না কিছু দেখিনি, সরি, আমার নক করে আসা উচিত ছিল। এই বলে সুগা বাইরে চলে যায়।
এখন কি আমার লজ্জায় মেরে ফেলতে চাও? আমায় নিচে নামাও। চুপ। আর একটা কথা বললে কিন্তু কি করবেন, কি করবেন? আমি हाँ, हम तो चुपके तुमको देखा करते हैं बातें तेरी बस सोचा करते हैं दिल कहता है सुन जा तू हम नवा दिल একটু পর জাঙ্কুকদের ঠোঁট ছিঁড়ে তের দিকে তাকায়, কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, আগেও তো কত ভুল করতাম, সেই তো আমায় মাফ করেই দিতি, তো এখন মাফ করতে কি পারবি না? ভীষণ ভালোবাসি তোকে, তুই বিনা জীবন ব্যর্থ, তোকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়, আমায় কি ক্ষমা করতে পারবি না? প্লিজ সোনা, একটা বার ক্ষমা করে দে। জাঙ্কুক, আমাকে ছাড়ো। না, ছাড়বো না, আমাকে ক্ষমা করে দে না তুই, প্লিজ। আমি অনেক বড় ভুল করেছি বলছি তো, আমায় ছাড়ো, কেউ চলে আসবে। সোনা, একটা বার ক্ষমা করে দে। জাঙ্কুকের কোলে বসে তে কথাগুলো বলছে, দুজনে দুজনকে আগতে মিনতি করছে, একজন বলছে ক্ষমা করে দিতে আর একজন বলছে ছেড়ে দিতে। হঠাৎ তে কোল থেকে নেমে দাঁড়ায়, দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। কেটে গেছে আরো 2 দিন। এই 2 দিনে জাঙ্কুক অনেক চেষ্টা করেছে তেকে মানানোর, কিন্তু তে প্রতিবার কোনো না কোনো বাহানা দিয়ে জাঙ্কুককে ইগনোর করেছে। এখন তে নিজেই ইচ্ছা করে জাঙ্কুককে ইগনোর করে, জাঙ্কুকের কাছ থেকে সবসময় দূরে দূরে থাকে। হাসপাতালের ক্যান্টিনে বসে সব নার্সরা খাবার খাচ্ছিল, তেও সেখানেই ছিল। আজ আমি ডক্টর জাঙ্কুককে প্রপোজ করব। ওয়াও, কি বলছো, কি সত্যি? ইয়েস, অনেক হয়েছে, এবার মনের কথা জানিয়ে দেব। ওয়াও, হেবি মজা হবে। জাঙ্কুক স্যার তো আমাদের পাত্তাই দিল না, তোমায় যদি দেয় তাও আমরা খুশি হব। পাশে তে আর লিসা রাগে ফুলছে, তে মনে মনে ভাবে, আসছে প্রপোজ করতে, সামনে গেলে তোকে একদম কিনে খাবো, এমন লাথি দেবো না, জাঙ্কুক শুধু আমার, বুঝেছিস? প্ল্যান মতো জাঙ্কুক যখন ক্যান্টিনে আসে তখন ন্যান্সি পিছন থেকে জাঙ্কুককে ডাকে, কিছু বলবে? হ্যাঁ, মানে আসলে স্যার। এই দাঁড়াও, কি হচ্ছে এখানে? কি হচ্ছে এখানে? এসব চলবে না, এটা হাসপাতাল, ঠিক আছে? এখানে এসব চলবে না, তোমরা প্রেম প্রীতির কথা অন্য জায়গায় গিয়ে বলবা। এই, তুমি এখানে কি করছো? সামনে থেকে সরো। কেন সরবো? আর তুমি এখানে কি করছো? ছি, আমার কাজে তুমি নাক কেন গলাচ্ছ? এই, আমি নাক গলাবো না মানে? কারণ এটা আমার হাজবেন্ড, বুঝেছিস? আমার হাজবেন্ডের দিকে নজর দিলে না, তোর মাথার সব চুল ছিঁড়বো, শাকচুন্নি একটা। তোর এমন কথা শুনে ওইখানে উপস্থিত সবাই হা, তে এসব কি বলছে? ন্যান্সির মুখ বন্ধ হয়ে গেছে, তে এসব কি বলছে? পিছনে জাঙ্কুক মুচকি মুচকি হাসছে। তে আর কিছু না বলে জাঙ্কুকের হাত ধরে সেখান থেকে নিয়ে যায়। জাঙ্কুকের কেবিনে এসে জাঙ্কুকের চেয়ারে বসায় আর নিজে ঝুঁকে গিয়ে জাঙ্কুকের কলার চেপে ধরে বলে, আর এই যে তুমি এত হ্যান্ডসাম ফেস নিয়ে সবসময় মেয়েদের সামনে ঘুরতে হয়, দেখেন না মেয়েরা আপনার দিকে কালো নজর দেয়, আর মেয়েদের সামনে যাবেন না, ঠিক আছে? দরকার হয় তো বন্ধ করে হাঁটবেন আর মুখ ঢেকে হাঁটবেন, আর যদি যদি দরকার হয় আমি আপনাকে বোরকা পরিয়ে রাখবো, কিন্তু আপনি মেয়েদের সামনে যাবেন না, ওই মেয়েদের কোন নজর আপনার জন্য ভালো নয়, আপনি কালো হয়ে যাবেন। জাঙ্কুককে মুচকি মুচকি হাসতে দেখে তে আরো রেগে যায়। জাঙ্কুক এক টানে তাকে নিজের ওপর টেনে আনে, মুখের একদম কাছে গিয়ে বলে, কেন সোনা, তুমি কি জেলাস হচ্ছ? হবই তো, আমার জিনিসের দিকে চোখ দিলে আমি তো জেলাস হবই, কারণ আপনি শুধু আমার। বলে জাঙ্কুককে জড়িয়ে ধরে। আর কোনোদিন আমায় ভুল বুঝবেন না, আমি আপনাকে অনেক ভালোবাসি জাঙ্কুক, বিশ্বাস করুন। আমি ভেবেছিলাম আমি আপনাকে সব বলবো আর আয়ুর টাকা শোধ করে দেব, কিন্তু আমি তখন টাকাগুলো জোগাড় করতে পারিনি, তাই আপনার থেকে দূরে যেতে হয়েছিল। চুপ পাগলি, আর এসব কিছু বলতে হবে না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আই লাভ ইউ সো মাচ কলিজা পাখি। আবার কি কিস চাই আমার? মানে জাঙ্কুক কিসের মানে বোঝানোর জন্য তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। जरूरी है जरूरी जीने के